আমার না একটা কথা ভাইবা খুব খারাপ লাগে। এই যে তোমার যে আম্মা, এটা কি তোমার আসলে আপন আম্মা না সৎ মা? হ্যাঁ, এই ভাবি, এই আপনার কি মাথার সমস্যা? মা আমার সৎ মা হবে কি লিগে? মাথায় তো আমার সমস্যা না, মাথায় সমস্যা হচ্ছে তোমাদের দুইজনের। আমি আর কি বলবো মা, এই বাড়ির রানী হইলো বউরা, রাজারা তো বউয়ের কথায় উঠে আর বসে। আমার না পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে, বুঝতে পারছো? ওইখানে তো মার বয়সে অনেক লোকই আছে। তো আমারে যদি মনে করো ওইখানে দিয়ে আসি, তাহলে ওনার বয়সে অনেক লোক আছে, উনি গল্প করতে পারবে সারাদিন, ওনার আনন্দের ভিতরে খেটা যায়, তাহলে ওনার মনটা ভালো থাকবে, উনিও ভালো থাকবে। গত সপ্তাহে যে 20,000 টাকা দিলাম না মাকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, ওইটা কি করছো ওই টাকাটা? আরে তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো টাকা দিয়া আমার চেক আপ করতে নিয়ে যাবো? হ্যাঁ, ওই টাকাটা আমরা রাইখা দিছি বলতে খরচ হয়ে গেছে। আমরা দুই বউ পার্লারে গেছি, শপিং করছি, বুঝতে পারছো? বাহ বাহ, চমৎকার! এই খুশিতে না আমি তোমাকে পুরস্কার দেব, পুরস্কার। বলদের বাচ্চা, সব সময় কথার মধ্যে সাইকেল চালাস, এই জন্য না তোর জীবনে উন্নতি নাই। আমি কি তোমার আম্মার অত্যাচার করিনি? 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দিছি, সব সময় পচা ভাত দিছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিছি, কখনো তার ভালো খাবার দিনি। আর ওষুধের যে টাকাটা দিতে না, ওইটা সবসময় আমরা দুই বউ রাইখা দিতাম। আরে সামান্য একটা বিষয়ে বলতে এত বনিতা করতে হয়? স্টেট কার্ড বলতে পারতা যে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এ ভাইয়া, কি বলো তুমি এসব? এই চুপ! কি দিয়া বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করাবা, ওয়াশরুম পরিষ্কার করাবা, ঘর বাড়ি পরিষ্কার করাবা, মানে A to Z বাসা বাড়ির সমস্ত কাজ করাবা, মানে তোমার শাশুড়ি হয়ে না, এই বাড়িতে যেন বান্দি হয়ে থাকে। এই কাজটা তোমরা তো করনি, করলে তাহলে আজকের এই সিচুয়েশনটা হতো না, তাহলে ওই আপদটা অনেক আগে বৃদ্ধাশ্রমে একা খেয়ে। ওরে বাপরে বাপ! ভাইয়া কই তুমি? অফিসে লেট হয়ে যাচ্ছে তো। ভাইয়া, হ্যাঁ বল। আরে অফিসে লেট হয়ে যাচ্ছে, আসো নিচে নামো। এই আমি রেডি হচ্ছি, তুই ড্রাইভারকে গাড়ি বের করতে বল। আচ্ছা আমি বলতেছি বের করতে, তুমি তাড়াতাড়ি নেমে আসো। আচ্ছা ঠিক আছে, আমার হয়ে গেছে লে। উফ, লেট হয়ে গেছে অনেক। এই তুই এখানে বসে আসছিস কেন? চল। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া নাস্তা করিনি তো এখনো। নাস্তা করিস নি? আচ্ছা ঠিক আছে, বাইরে থেকে নাস্তা করে নেব না। না না ভাইয়া, বাইরের নাস্তা আমি খাইতে পারি না, বাসায় নাস্তা খাই। আচ্ছা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কি করবি তাড়াতাড়ি কর। ভাবি, 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 টেবিলে নাস্তা দাও। কি দেব? নাস্তা? নাস্তা বন্ধ। নাস্তা বন্ধ মানে? এই কি বলতেছ? আমাদের কিছু দাবি দাবা আছে। দাবি দেওয়া? আচ্ছা ঠিক আছে, তোমাদের যত দাবি দেওয়া আছে রাত্রে শুনবো। অফিসে লেট হয়ে যাচ্ছে, আজকে আমার জরুরি মিটিং আছে বিদেশি বাইরদের সাথে। এই চল। এখন বলছি তো এখনই শুনতে হবে, যদি এখন না শুনো না, তাহলে আজকে থেকে এ বাসার চুলা বন্ধ। আরে বাবা বললাম তো শুনবো, রাত্রে শুনবো, তোমাদের সমস্ত দাবি দেওয়া আমি শুনবো। বলছি যখন এখনই শুনবা, বসো। আরে তোমরা কি পাগল হয়ে গেলে নাকি দুইজন? হ্যাঁ, পাগলই হয়ে গেছি, বুঝতে পারছো? তোমাদের যে আম্মা আছে একজন, ওনার কথা তোমরা ভাবো? হ্যাঁ, আম্মা মানে কেন ভাববো? তোমরা তো আসোই আম্মাকে নিয়ে ভাবার জন্য। ভাইয়া আপনি না আসলে একটা মাথা মোটা। এই খবরদার, মুখ সামলে কথা বলো। এটা আমার বড় ভাই, কথা বলবে সম্মান দিয়ে। যা বলছি ঠিকই বলছি। ছোট যা বলছে না ঠিকই বলছে, তোমরা দুইটা ভাই না আসলেই মাথা মোটা, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা তোমাদের কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। আমরা মাথা মোটা মানে কি হয়েছে ক্লিয়ার করে বলো তো। এই তো এই জায়গাতেই তো তোমাদের সমস্যা, সবকিছু আমাদের ভাইঙ্গা বলতে হবে, তোমরা নিজে থেকে কোনো কিছু দেখে গুছায় নিবা না তো। আরে বাবা কথার মধ্যে রহস্য রাখা কোনো কিছু হয় না, যা বলবা স্টেট বলবা, আমার হাতে সময় নাই, বিদেশি বাইরদের সাথে আমার মিটিং আছে আজকে। আমার না একটা কথা ভাইবা খুব খারাপ লাগে। এই যে তোমার যে আম্মা, এটা কি তোমার আসলে আপন আম্মা না সৎ মা? হ্যাঁ, এই ভাবি, এই আপনার কি মাথার সমস্যা? মা আমার সৎ মা হবে কি লিগে? মাথায় তো আমার সমস্যা না, মাথায় সমস্যা হচ্ছে তোমাদের দুইজনের। মার জন্য একটু কষ্ট লাগে না? তোমরা ভাবো মার সারাদিন কিভাবে যায়? হ্যাঁ, উনি একটা মুরব্বী মানুষ, আমরা দুই বউ কি সারাদিন পারি ওনার সময় দিতে? আমার তো সারাদিন এই জায়গায় কাজে কর্মে, ওনারা কিভাবে সময় দেয়? উনি মুরব্বী মানুষ, সারাদিন ঘরের ভিতরে অসহায়ের মতো বসে থাকে। অনেক সময় যাই জিজ্ঞেস করলে যে আম্মা কি করতেছেন, বলে কি আর করবো, সারাদিন পান খাই আর ঘুমাই। আমারও তো মনে চায় কারোর সাথে একটু আড্ডা দিই, একটু বাইরে যাই, ওটা তো আর পারি না, তোমরাও তো সময় দিতে পারো না। কথা তো ঠিক বলছেন ভাবি, আসলে এভাবে তো কখনো চিন্তা করি দেখিনি ভাইয়া। আচ্ছা কথা না পেঁচাইয়া স্টেট বলো তো কি বলতে চাও? আমার লেট হয়ে যাচ্ছে বুঝতেছো না, বিদেশি বাইরদের সাথে মিটিং করব। আচ্ছা আমিও বুঝতে পারছি তোমার যে সময় চলে যেতেছে,
আমার না পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে, বুঝতে পারছো? ওইখানে তো মার বয়সে অনেক লোকই আছে। তো আমারে যদি মনে করো ওইখানে দিয়ে আসি, তাহলে ওনার বয়সে অনেক লোক আছে, উনি গল্প করতে পারবে সারাদিন, ওনার আনন্দের ভিতরে খেটে যায়, তাহলে ওনার মনটা ভালো থাকবে, উনিও ভালো থাকবে, বুঝতে পারছো? আমি না শোনো, এতদিন জানতাম তোমরা দুইটা বউ বোকা, কিন্তু আজকে বুঝলাম তোমাদের মাথায় বুদ্ধি হয়েছে। আর এই সামান্য একটা বিষয়ে বলতে এত বনিতা করতে হয়? স্টেট কার্ড বলতে পারতা যে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এ ভাইয়া, কি বলো তুমি এসব? এই চুপ থাক। তুমি না একটু বেশি কথা বলো, বুঝতে পারছো? সারাদিন তো ঘুরো শুধু টাকার পিছনে, মার দিকে একটু তাকাও, মার মুখটার এই, অবস্থা তুমি দেখছো? থামো। বলছি না চুপ থাক, কথা বলবি না। তোমার ভাইয়া থেকে একটু বুদ্ধি নিও, বুঝতে পারছো? অকর্মা ঢেকি কোথাকার। তাই আমি না কথা বইলা রাখছিলাম, কিন্তু তোমারে বলবো বলবো সাহস হইতেছিল না। আরে বাবা, আমি তো মনে করেছিলাম এই কথাটা তোমরা অনেক আগেই বলবা, কিন্তু বলো নাই। আজকে দেখতেছি তোমাদের শুভ বুদ্ধি উদয় হয়েছে। কি বইয়ের কথা শুনি তুমি এসে কি বলো? মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো মানে তুমি? চুপ, কিপ অ্যান্ড কোয়াইট। এই শোনো, এই দুনিয়ায় না একটু বুদ্ধি না হলে চলা যায় না। ভাইয়ের কাছ থেকে বুদ্ধি নিও। ছোট বউ, এই বোকার কথা বলো না তো আর। আচ্ছা শোনো, তোমাদেরকে একটা কথা বলি। আমার তো নিজের মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদের দুই ভাইকে জন্ম দিছে, তাই না? আমরা কিন্তু চাইলেও মাকে বলতে পারি না, মা তোমাকে আমাদের বাসায় রাখবো না, তুমি বৃদ্ধাশ্রমে থাকো, তুমি যখন তখন আমাদের বউদের বিভিন্ন সময় আড়াত বাড়াত করো, আমার বউরা মানে বিরক্ত হয়, এগুলো তো বলতে পারি না। তাই তোমরা যা করছো মানে ভালোই করছো, এই কাজটা অনেক আগেই মানে করা উচিত ছিল। তোমরা যেটা সহজভাবে করতে পারবা, কিন্তু আমরা তো চাইলে সহজভাবে করতে পারবো না, কারণ আপন মা। আরে তোমার কি মাথার সমস্যা হইলো নাকি? বলো, মাথায় তো কোনো মালই নাই, ওদের থেকে একটু বুদ্ধি নেওয়ার চেষ্টা কর। ছোট বউ, যাও মাকে নিয়ে আসো, এখনই বৃদ্ধাশ্রমে রেখে আসো, যাও। আচ্ছা ভাইয়া। এই দাঁড়া, কই যাস তুই? তুমি চুপ থাকো, বেশি কথা বলো একদম আহাম্মক একটা। বলদের বাচ্চা, সব সময় কথার মধ্যে সাইকেল চালাস, এই জন্য না তোর জীবনে উন্নতি নাই। কিছু শিখ, দেখ ওরা কি করে আর আমিও কি করি সেটাও দেখ। আচ্ছা বউ, আমি তো ভাবছিলাম যে তোমরা সব সময় আমার মার সাথে খারাপ ব্যবহার করবা, মাকে দিয়া বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করাবা, ওয়াশরুম পরিষ্কার করাবা, ঘর বাড়ি পরিষ্কার করাবা, মানে এ টু জেড বাসা বাড়ির সমস্ত কাজ করাবা, মানে তোমার শাশুড়ি হয়ে না, এই বাড়িতে যেন বান্দি হয়ে থাকে। এই কাজটা তোমরা তো করনি, করলে তাহলে আজকের এই সিচুয়েশনটা হতো না, তাহলে ওই আপদটা অনেক আগে বৃদ্ধাশ্রমে একা খাই চলে যেত, বুঝছো? ভাই তোমার কি ভূতে ধরছে? বলছি না কথার মধ্যে সব সময় কথা কবি না, খাম্বার মতো দাঁড়িয়ে থাকবি। তোমার ছোট ভাই না বেশি না, বড় ভাই থেকে বুদ্ধি নিয়ে চলবা, বুঝতে পারছো? আর তোমার কি মনে হয়, হ্যাঁ, আমি কি তোমার আমার অত্যাচার করি নি? 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দিছি, সব সময় পচা ভাত দিছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিছি, কখনো তার ভালো খাবার দিনি। আর ওষুধের যে টাকাটা দিতে না, ওইটা সবসময় আমরা 2 বউ রাইখা দিতাম। বেবি, তুমি এইসব কি বলতেছো? আচ্ছা, গত সপ্তাহে যে 20,000 টাকা দিলাম না মাকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, ওইটা কি করছো ওই টাকাটা? আরে তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো টাকা দিয়া আমার চেক আপ করাতে নিয়ে যাবো, হ্যাঁ? ওই টাকাটা আমরা রাইখা দিছি বলতে খরচ হয়ে গেছে। আমরা 2 বউ পার্লারে গেছি, শপিং করছি, বুঝতে পারছো? বাহ বাহ বাহ, চমৎকার। এই খুশিতে না আমি তোমাকে পুরস্কার দেব, পুরস্কার। সত্যি? হ্যাঁ, কি পুরস্কার দিবা? আমি যে পুরস্কার তোমাকে দিব তা তুমি কল্পনা করতে পারবা না, অনেক বড় পুরস্কার। আগে তোমরা আমার মাকে বের করো বাসা থেকে, বৃদ্ধাশ্রমে রেখে আসো, তারপর সেই পুরস্কারটা দিব। ওকে, তুমি দাঁড়াও, আমি তোমার আম্মাকে নিয়ে আসতেছি। আরেকজন গিয়ে তো লাগিয়ে আছে, হ্যাঁ? যাও বেশি না, 2 মিনিট। যাও যাও। বুঝলাম না ভাইয়া, ওরা মাকে বাড়ি থেকে বের করতে যাচ্ছে, মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে যাচ্ছে, আর তুমি ওদেরকে পুরস্কার দিতে যাচ্ছ, ওদের সাথে তুমি নাচতেছো। আমার তো মাথায় ধরতেছে না ভাইয়া। চুপ, কোনো কথা বলবি না। আমি যা যা বলবো তুই শুধু হ্যাঁ হ্যাঁ করে যাবি, তারপর দেখ আমার খেলা। খাইতে খাইতে শরীরের ভিতরে চর্বি জমে গেছে, বেরোন। বুঝলাম না, ডাকাইতেছো কি লিগা? এই নেন ব্যাগ, যান বেরোন বাসা থেকে। কি রে বাবা, তোর বউরা কি কইতাছ? আমার ধাক্কা মেরে বাড়তে বের করে দেয়। আম্মা, এটা ওদের সংসার, ওদের সংসারে ওরা কাকে রাখবে না রাখবে না সেটা তো আমরা বলতে পারবো না। কি রে বাবা, তুই কিছু কস না দি? কি বলবো, চাপা বলদ কোথাকার। আমি আর কি বলবো মা, এই বাড়ির রানী হইলো বউরা, রাজারা তো বউয়ের কথায় উঠে আর বসে।
ওদিক যাও তো আমি বেরোন। কই যামু? যার নামে চৌরাস্তা যাবেন, চৌরাস্তা গিয়ে ভিক্ষা করবেন, ভিক্ষা করে খাবেন, বেরোন। এই সরো তো। এই কি পুরস্কার দিবে দাও। পুরস্কার, এই পুরস্কারটা না গত 5-6 মাস ধরে আমরা দুই ভাই পকেটে নিয়ে ঘুরতেছি, যেখানে যাচ্ছি সেখানে নিয়ে যাচ্ছি, দেওয়ার মতো কোনো রিজন পাচ্ছিলাম না। কিন্তু আজকে রিজনটা সৃষ্টি হয়েছে, আর এই রিজনটা সৃষ্টি করেছো তোমরা, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। এটা কি? হাতে নাও, তাহলে তো জানতে পারবা কি। তুমি বলো কি? আরে বাবা নাও না, ধরো, খুলে দেখো। তুমি দাঁড়ায় আছো কেন? তোমারটাও নাও। এইটা কি ব্যাংকের কোনো টাকা পয়সা চেক নাকি? ইয়েস, ব্যাংকের চেক। সারা জীবন ভাঙায় খাইতে পারবো, কখনো ফুরাবে না, তবে সারা জীবন আমাদের কথা মনে থাকবে। তোমাদের কথা মনে থাকবে মানে আমরা তো সবসময় তোমাদের সাথেই থাকবো, মনে রাখার আবার কি আছে বলো? না ভাবি, আপনারা দুইজন আর আমাদের সঙ্গে থাকতে পারছেন না। মানে কি বলতেছো তোমরা? মানে এটা হচ্ছে ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? হ্যাঁ, আমরা দুই ভাই গত 6 মাস আগ থেকে আমরা আপনাদেরকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করে যাচ্ছি, কিন্তু কোনো রিজন পাইনি। আজকে রিজন পেলাম, তাই ধরাই দিলাম। এই তোরা কি ভাবছিস আমাদের বাড়িতে কখন কি হয় এগুলো কি আমরা জানি না? আমরা কি এতই বোকা? না, তোরা যদি আমাদেরকে বোকা মনে করিস তাহলে তোরা নিজেরাই বোকার স্বর্গে বাস করতেছিস। ভাবি, আপনারা যদি চলেন ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। আপনারা যদি চলেন শিরায় শিরায়, আমরা চলি উপশিরায়। আপনারা কি ভেবেছেন আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না? প্রতিনিয়ত মায়ের সঙ্গে জুলুম করেন, অত্যাচার করেন, মাকে খেতে দেন না, সব বুঝি। দুই ভাই বাসায় কিছু বলতে পারি না, অফিসে গিয়ে দুই ভাই কান্না করি, আর নীরবে সহ্য করি, আর প্ল্যান করি কবে আপনাদেরকে এই বাড়ি থেকে বের করতে পারবো। এই তোমার এত বড় সাহস, তুমি আমাকে ডিভোর্স দিবে? চুপ! তোকে ডিভোর্স দেবো না কি করব? যে ঘরের বউ মাকে দেখতে পারে না, মাকে সম্মান করতে পারে না, তাকে নিয়ে করব আমি সংসার? হ্যাঁ, তাকে নিয়ে সংসার করব? রিপন দাঁড়া, ওঠ। কাজটা ঠিক করতেছো না? উঠতে বলতেছি, ওঠ ওঠ। গায়ে হাত দিবা না। এই তোমার কি চুমা দিব? হ্যাঁ, চুপ। আবার গায়ে হাত দাও? তোমরা যে অন্যায় করছো তোমাদেরকে পুলিশে দেওয়া দরকার ছিল, তা না করে তোমাদেরকে শুধু ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করতেছি, এটা তোমাদের কপাল। এই মামলা করে দিব, নারী নির্যাতন। শোনেন, আসলে আমার মা আমাদেরকে ভদ্রভাবে বড় করেছে। আপনি যেভাবে অভদ্রভাবে আমার মায়ের গায়ে হাত দিয়েছেন, ওরকম অভদ্র যদি আমি হতাম, এক চট দিয়ে আপনার এই পাশটার দাঁতগুলো ওই পাশে নিয়ে যাইতাম আমি। কিন্তু আমার মা আমাকে ওই শিক্ষা দেয়নি, সিনিয়রদের কীভাবে সম্মান করতে হয় এটা আমি ভালো জানি। বেরোন, বেরোন বাড়ি থেকে। আমার ভাই বের হয়ে যেতে বলছে না, বের হ। কাজটা কিন্তু তোমরা ঠিক করতেছো না। আবে যা, মানিয়ে থাক, জীবনে আর বিয়ে করতে পারবি না। লাগবো না তো গো মতো বউ। আরে বেরো। শয়তান। এ ভাবি শুনেন, আপনি যেন কি কইছিলেন আমাদের নামে মামলা করবেন? মামলা না, আপনি আমাদের নামে হাইকোর্টে মামলা করেন। আর একটা কথা বলি, এই চেনটা খুলে দিমু না, এখান থেকে একটা পশম তুলে দিমু, 12 বছর তুইসাও সোজা করতে পারবেন না। যান এখান থেকে। আরে যা। ভাইয়া, তোমার আগে সালাম করে নেই। ভাইয়া, তোমারে আমি ভুল বুঝছিলাম, আসলে আমি বুঝতে পারিনি তোমার মাথার এই প্ল্যানটা। তোমার যে মাথায় এত বুদ্ধি, তুমি যেভাবে এই কাজটা করো ভাই, আমি কখনো বুঝতেই পারি নাই। ভাই রে, তোর বয়স অল্প, তুই তো এত কিছু বুঝিস না, তোর অনেক কিছু শেখার আছে, বাস্তবতা অনেক কঠিন। যাই হোক, চল, মাকে নিয়ে আসতে হবে এখন। ও ভাইয়া চলো।